হে এভরিওয়ান, গুড মর্নিং। জ্যোতি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো অনেক দিন পর আবার একটা ভিডিও দিচ্ছি। তো পুজোর শপিং তো সবারই হয়েই গেছে, কিন্তু আমাদের এখনও কিছুই হয়নি, এইসবে শুরু হলো। তো আজকে যাচ্ছি হচ্ছে পুজোর শপিং করতে। তো সেরকম এবছর কিছু করবো না, জাস্ট টুকিটাকি কয়েকটা নেবো, বাস সেরকমই প্ল্যান আছে। হ্যাঁ, এখন যাচ্ছি বর্ধমান। তো বর্ধমান যাচ্ছি করজেন গেটের ওখানে। এই যে বলতে বলতে দেখো চলেও এসেছি। এখানে ভেতরে যে দত্ত মার্কেটটা আছে সেখানেই যাচ্ছি। অনেকেই চিনবে, আবার অনেকেই চেনো না। তো এই একটা মার্কেট যেখানে এলে তোমরা একটা জায়গায় সমস্ত কিছু পেয়ে যাবে, শাড়ি থেকে শুরু করে জুতো, কুর্তি, আরও যা যা যাবতীয় লাগে, জুতো, নাইটি, সানগ্লাস, সমস্ত কিছু, এমনকি কাপ প্লেটের সেট, সব কিছু তোমরা পেয়ে যাবে, জুয়েলারি থেকে শুরু করে সমস্ত কিছু। তো এই যে দেখো এখানে বড় বড় দোকানও আছে, আবার কিন্তু সাইডে এই যে রাস্তার ধারে এগুলোও বসে। তো আগে বাবানের খিদে পেয়েছে, এখানে শুধু একটা জিনিসই ফাস্ট ফুডের দোকানটা একটু দূরে আছে, যার জন্য বাবানকে এই মিষ্টির দোকানে নিয়ে এসেছে, ও যা খাবে তাই খেয়ে নেক। তো এই যে ধোকলা দেখলাম প্রথম মিষ্টির দোকানে রাখা আছে, এগুলো তো সাধারণত বাড়িতে বানিয়েই খাওয়া হয়, তো ভাবলাম যে একটা ট্রাই করি। তো বাবার নিল হচ্ছে কচুরি তরকারি, আর আমি নিয়েছিলাম হচ্ছে খাস্তা কচুরি, আর একটা ধোকলা আমি ট্রাই করে দেখলাম, সেটা আর ক্লিপ নেওয়া হয়নি। তো এই যে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে শাড়ির দোকানে। তো আমি হচ্ছি রাধাকৃষ্ণ বলে এখানে একটা দোকান আছে, তো সেই দোকানটাতে ঢুকবো শাড়ি দেখার জন্য। ঠিক আছে, এই যে দেখো জুয়েলারিও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর আছে, তোমরা এলে চয়েস করে নিতেই পারো। ওড়না, তারপরে পিলো কভার, ফল মূল ইত্যাদি বইপত্র সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। তো এই যে দেখো এখন যাচ্ছি হচ্ছে শাড়ির দোকানে, আর এই দেখো এখানে অনেক রকম কাপ প্লেট আছে, সিরামিকের সেট আছে, খুব সুন্দর সুন্দর। তো এই যে দোকানটা চলে এসেছি রাধাকৃষ্ণ। তো এখন চলো যাবো। ঢুকেই শাড়ির কাউন্টারে চলে এসেছে। এদিকে দেখো লেহেঙ্গাটা খুব সুন্দর লাগছে। এই যে অনেক রকমই শাড়ি দেখাচ্ছিল, এটা হচ্ছে অর্গেনজা, আরও সব কি বাকি নাম বলছিল, আমি ঠিক অতটা মনে নেই এখন আমার, আর শাড়ির নাম সেরকম আমি জানিও না। আর এইগুলো হচ্ছে জিমিচু, এখন যেটা নতুন বেরিয়েছে, তো ওখান থেকে আমি এক দেখাই চয়েস হয়েছে, আর কোনো দেখিও নি। আমার আর তপনের দুজনেই কালারটা দেখেই পছন্দ হয়ে গেছে, যার জন্য আর কিচ্ছু কোনো দেখিও নি, তো ওটাই নিয়ে নিয়েছি। তো চলো এখন বেরিয়ে গেছি, এখন যাবো ওই দত্ত সেন্টারের একদম ভেতরে, যেখানে এক জায়গায় আর অনেক রকম দোকান এই যে আছে আরও। তো এই যে এই ভেতরটাই চলে এসেছি, দেখো এখানে কিন্তু ছোট ছোট পার্ট করে অনেক দোকান আছে। তো এখানেও একটা নর্মাল শাড়ি নেব, আর একটা ভাবছিলাম, আর দেখি টুকিটাকি যদি কিছু পছন্দ হয় তো সেরকম নেব। তো এই যে দেখতেই পাচ্ছ এখানকার কালেকশান, লেহেঙ্গা টেহেঙ্গা তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখন যাচ্ছি দোকানে, চলো দেখতে থাকো। তো অনেকগুলোই দোকান ঘুরেছি, বাট পছন্দ আসছিল না সেরকম কিছু। তো এই যে আবার একটা দোকানে চলে এসেছি, এখানে দেখো তো ওনারা বলতেছেন আমি কী রকমের শাড়ি নেবো, বাট আমি কী রকমের শাড়ি নেবো সেটা কিন্তু আমি জানি না, ঠিক করি না, শাড়ির নামও জানি না অতটা আমি। তো আমার চোখে যেটা লাগবে আমি সেরকমই নেব। তো ওনারা কী বার করবো সেটাই আমাকে জিজ্ঞেস করছেন, তো আমি তো নিজেই জানি না। তো আমি বললাম দেখাতে একটু ভালোর মধ্যে কিছু, বাট আমার কিচ্ছু পছন্দ আসছিল না। তো এখান থেকে বেরিয়ে গেলাম, আবার এই দেখো এই দোকানটায় গেলাম। এই শাড়িগুলো বেশ নর্মাল মধ্যে আমার ভালো লাগছিলো, কিন্তু নিইনি তাও। তো এই যে ব্লাউজের দোকান, ব্লাউজ নেব, তারপর আগে এই শাড়ির দোকানে চলে এসেছি। এই শাড়িটার দোকানটা নাম হচ্ছে নবদুর্গা। এখানে কিন্তু প্রচুর ভিড় হয়, দেখতেই পাচ্ছ। তো এখান থেকে ফাইনালি একটা শাড়ি নিয়ে নিয়েছি, আর ব্লাউজ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো চলো এখন চলে এসেছি হচ্ছে বর্ধমান আর্কেডে। তো দত্ত সেন্টার থেকে বেরিয়ে তো ওদিক থেকে চলে এসে এখন আর্কেডে এসেছি। তো এই যে এখন ফুচকা খেয়ে নিচ্ছি, যেহেতু খিদেও পেয়ে গেছে, মাঝে মাঝে একটু করে তো খেতেও হবে, না হলে শপিংটা ঠিকঠাক হবেও না। আর অনেক পছন্দের পরে, অনেক দেখানোর পরে কিন্তু ফাইনালি আমার পছন্দ হয়েছে। রাধাকৃষ্ণতে যেমন ওইটাই কিছুটা দেখানোর পরেই ওই শাড়িটাই আমি দেখে নিয়েছি, বাট সেকেন্ড শাড়িটা নেওয়ার সময় আমাকে অনেক শাড়ি দেখতে হয়েছে, আমি বলতেই পারছিলাম যে আমি কী নেবো, বা ওনারাও সেরকম আমার মন পছন্দ দেখাতে পারছিলেন না। তো এই যে এখন ফুচকা খেয়ে নিচ্ছি, তো এখন ঢুকবো আর্কেডে। আর্কেডটাই কিন্তু ফার্স্ট টাইমই ঢুকছি, দেখি এখানকার কালেকশান কেমন। এখানে বেশি হচ্ছে কুর্তি, ভিডিওতে যা দেখেছিলাম কুর্তি টুর্তি সে সমস্ত বেশি কালেকশান, শাড়ি টাড়ি কিছুই সেরকম কিন্তু এখানে দেখতে পাইনি।
তো এই যে ঢুকে গিয়ে এখন যেতে হবে হচ্ছে ওপরে। চলো তোমাদেরকেও এই কালেকশানগুলো এখানকার দেখাবো। এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু মানে বাজেটের মধ্যেই তোমরা অনেক কিছুই পেয়ে যাবে, ভালো ভালো কুর্তি, লেহেঙ্গা, গাউন অনেক কিছুই পেয়ে যাবে। তো তোমরা একবার আসতেই পারো, ঠিক আছে। তো ছেলেদেরও কিন্তু এখানে দেখো সমস্ত কিছুই রয়েছে। তো দেখো তোমাদেরকে তো আমি দেখাচ্ছি যে এখানে কীরকম কী কালেকশান আছে। তো চলো যাওয়া যাক এখন। তো এই লাইনটা প্রথমে দেখলাম, তো তার থেকে এর থেকেও আবার উপরে গেলাম 2-3 তলাতে। তো সেরকম কিন্তু আমার এখানে কিছুই নিইনি। একটা কুর্তি নিয়েছিলাম, বাট সেটাও একটু প্রবলেম হয়ে গেছে, সেটাকে আমাকে রিটার্ন করতে দিতে হবে। আমার বডিতেই আর কি সাইজের প্রবলেম হয়েছে। তো এই স্লিভলেস কুর্তিগুলো বেশ ভালো লাগছিলো, বাট এগুলো আমার সাইজে আসবে না। তো চলো এখান থেকে এবার বেরিয়ে যাব। তো পরে তোমাদের সাথে শেয়ার করব কি নিয়েছি না নিয়েছি। আর পুজোর টাইম যেহেতু চলেও হলো, টেলারে দেওয়ার ব্যাপার আছে, যদি না হয় তোমরা তো দেখতেই পাবে কি পড়েছি না পড়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।